আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। আজকের আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই টপিক থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় 1 মার্ক এসে যেতে পারে এবং 1 মার্ক বিগত পরীক্ষাগুলোতে দেখা গেছে যে এই টপিকসের একটা নির্দিষ্ট পয়েন্ট সেই জায়গা থেকে প্রশ্ন আসে। আমরা সেই নির্দিষ্ট পয়েন্টটাই দেখব যে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ। আমরা জানি কাজী নজরুল ইসলাম যার সম্পর্কে আমাদের বাংলাদেশের তিনি একজন বিখ্যাত কবি। তার কিছু গ্রন্থ যেটা নিষিদ্ধ করা হয়েছিল, সেই নিষিদ্ধ গ্রন্থ কিভাবে আমরা সহজে মুখস্থ রাখতে পারি, যাতে এত পড়ার মাঝে যদি এই প্রশ্নটা এসেই যায় তাহলে আমরা শর্টকাট টেকনিক ইউজ করে কিভাবে আমরা সহজেই মনে রাখতে পারি। যদি আমরা দেখতে চাই যে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থগুলা অর্থাৎ 5টি গ্রন্থ, তার যে 5টি গ্রন্থকে তখনকার সরকার নিষিদ্ধ হিসেবে ঘোষণা করেছিল, সেই নিষিদ্ধ গ্রন্থটা যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমরা একটু দেখতে পারি যে ছন্দের মাধ্যমে আমরা মুখস্থ করতে পারি সেটা হচ্ছে এ যুগের ভাবিরা পচা। কারা পচা? ভাবিরা পচা। এ যুগের ভাবিরা পচা, এই লাইনটার মাধ্যমে কিন্তু আমরা যে কাজী নজরুল ইসলামের তৎকালীন তখনকার সময় যে 5টি গ্রন্থকে নিষিদ্ধ করা হয়েছিল সেই 5টি গ্রন্থের নাম আমরা মুখস্থ রাখতে পারি। তাহলে আমরা কি মনে রাখবো? এ যুগের ভাবিরা পচা। কারা পচা? ভাবিরা পচা। আচ্ছা, তাহলে দেখি আমরা এ যুগের ভাবিরা পচা থেকে জয়কারের যু যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা মনে রাখবো যুগবাণী। যুগবাণী গ্রন্থটা ছিল কাজী নজরুল ইসলামের 1922 সালে প্রকাশিত, যে গ্রন্থটিকে তৎকালীন সরকার নিষিদ্ধ হিসেবে মানে নিষিদ্ধ করেছিল। তারপর ভাবির ভা থেকে মনে রাখবো ভাঙর গান, আবার বি থেকে মনে রাখবো বিষের বাসি, আবার পচার প থেকে মনে রাখবো প্রলয় শিখা, এবং চ থেকে মানে চা পচার চ থেকে মনে রাখবো চন্দ্রবিন্দু। দেখো আমরা 5টা গ্রন্থের নাম কিন্তু অতি অল্পেই মুখস্থ রাখতে পারবো, যে এ যুগের ভাবিরা পচা এই ছন্দটার মাধ্যমে। তাহলে জ থেকে হচ্ছে যুগবাণী, ভা থেকে হচ্ছে ভাঙার গান, বি থেকে হচ্ছে বিষের বাসি, পচার প থেকে হচ্ছে প্রলয় শিখা, এবং চন্দ্রবিন্দুর মানে চ থেকে পচার চ থেকে হচ্ছে চন্দ্রবিন্দু। দেখো আমরা অল্পেই কিন্তু কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থের নাম কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারবো, এবং যে কোনো ভর্তি পরীক্ষায় এখান থেকে 1 মার্ক কিন্তু কমন এসেই যেতে পারে। এরকম আরো বিভিন্ন ভিডিও পেতে, শর্টকাট টেকনিক্স বা শর্টকাট রুলস পেতে তোমরা আমার পেজের সাথে যুক্ত থাকো, আমার আইডির সাথে যুক্ত থাকো। আশা করি ইনশাআল্লাহ প্রতিটি ক্লাস, প্রতিটা শর্টকাট টেকনিক তোমার জন্য খুবই মঙ্গলদায়ক হবে। সবার জন্য শুভকামনা থাকবো। হ্যাপি স্টাডি।